আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কাশফি ব্লগার ইটালি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে চারিদিকের ভালোবাসার ছড়াছড়ি। বরাবরই আমরা আমাদের ভালোবাসা ফুলের মাধ্যমে প্রকাশ করি, তাই আমার হাজব্যান্ডও এর ব্যতিক্রম যায়নি। সে তার ভালোবাসা আমাদের জন্য ফুলস্বরূপ নিয়ে এসেছে। মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক খুশি হয়েছে, যা আমি তার মুখ দেখেই বুঝতে পারছি। সে বরাবরই তার বাবার জন্য খুব বেশি পাগল। সেও দিচ্ছে তার বাবাকে এখানে ফুল। যাই হোক, প্রিয় দিনে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ফুল পেয়ে আমিও খুব আনন্দিত। আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির মাধ্যমে। যেই দিনটি নিয়ে এত আয়োজন, আমরা কি জানি এই দিনটা কেনই বা সেলিব্রেট করা হয়? অনেকেই হয়তো জানেন, আর অনেকের অজানাও থাকতে পারে। আজকে আমি শেয়ার করব আমার জানা মতে এই দিনের ইতিহাস। চলুন শুনে আসি। সুদূর অতীতে রোমের একজন বাসিন্দা ছিলেন, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক, পুরোহিত ও চিকিৎসক। তৎকালীন সময়ে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস মনে করতেন অবিবাহিত সৈন্যরা বিবাহিত সৈন্যদের থেকে বেশি দক্ষ। সেই কারণে তিনি একটি আইন চালু করেন, যেখানে বলা হয় সেনাবাহিনীতে যোগদান করলে বিয়ে করা যাবে না। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন্স এই আইনটা মানেনি। তিনি এর বিরোধিতা করেন এবং তিনি সৈন্যদের গোপনে বিয়ে দিতে থাকলেন। আর এই খবরটি যখন রাজার কানে পৌঁছালো, তিনি সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ড দিলেন। আর ওনার ওই মৃত্যুদণ্ডটি হলো 14 ফেব্রুয়ারিতে। এই জন্য পোপ গ্যালাটিয়াস তার এই স্মরণে এই দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই দিয়ে আমার হাজব্যান্ডের দেওয়া ফুল সুন্দর করে এখানে পানি দিয়ে ঠিক করে নিতেছি, তারপরে সাজাচ্ছি এক এক করে। খুবই ভালো লাগছে আমার কাছে। এই যে সাজিয়ে ফেলছি আমি। এটা দিয়েছে ড্রয়িং রুমে, আরেকটা দিয়েছে এখানে। এটা এখনও ভালোভাবে সেটিং করি নাই, পরে করব। আমার কথা এবং আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।